আজকে আমরা নিজেদের গাছের পালং শাক তুলে রান্না করলাম। বন্ধুরা, পালং শাক খেতে কিন্তু অনেক টেস্টি লাগে, আর সেটা যদি হয় নিজেদের উৎপাদন করা তাহলে কিন্তু সেটার টেস্ট আরো দ্বিগুণ হয়ে যায়। তো ছাদে চলে এসেছি, ছাদে হচ্ছে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছিল, তো যাই হোক শাকগুলো তুলে নিচ্ছে এক এক করে। এই যে আমার শাক তোলা এখন কমপ্লিট হয়ে গেছে। তো এবার ছাদের ওইদিকে গিয়ে দেখলাম হচ্ছে কিছু আম পেকেছে, তো ভাবলাম এগুলো তুলে নিই, কারণ ঝড়ে নিচে পড়ে এগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো এই যে দেখতে পাচ্ছ ওখানে একটা তুলে নিলাম, আর ওই সাইডে আরেকটা আছে সেটাও তুলে নিই চলো। তো আম তুলে শাক নিয়ে চলে আসলাম নিচে। এবার নিচে এসে শাকগুলোকে ভালো করে সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি। তো এবার চলো এদিকে গিয়ে দেখি, আর এদিকে দেখলাম মা রান্না চাপিয়ে দিয়েছে। তো এখানে কড়াইতে প্রথমে তেল দিয়েছিল, তার মধ্যে দিয়েছিল হচ্ছে চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ কুচি দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে নিয়ে তারপরে একটু আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছিল। এবারে আমরা হচ্ছে শাক এবং আলুটা যেটা সেটা দিয়ে দেবো, আর ওপর দিয়ে দিয়ে দেবো কিছুটা লবণ। এরপরে এটাকে আমরা 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, এবং ঢাকাটা খুলে তারপরে দেখলাম যে এর ভেতর থেকে কতটা জল বেরিয়েছে। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো এবং গোলমরিচ গুলো অ্যাড করেছি, দিয়ে এবার কিছুটা জল দিয়ে সুন্দর করে নেড়ে আরো কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দিয়েছি। আর সব শেষে দিয়েছিলাম হচ্ছে জিরে গুঁড়ো। তারপরে রেডি হয়ে গেছিল আমাদের স্পেশাল চিংড়ি মাছ দিয়ে পালং শাকের রেসিপি। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। দেখাবো তোমাদের সাথে ব্লগ নিয়ে। সো বাই।